2022-এ খুনের মামলায় কুলপিতে গ্রেপ্তার তৃণমূল নেতা। অভিযুক্ত রহিম মাস্টার কুলপি ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। অভিযুক্তের স্ত্রী তৃণমূল পরিচালিত গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভাটপাড়া পুরসভা এবং অন্যদিকে একদিকে রয়েছে উত্তর ব্যারাকপুর পুরসভা, যেখানে চেয়ারম্যান সহ 15 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। ডায়মন্ড হারবার পুরসভা, যেখানে 16 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 8 জনের ইস্তফা। আর অন্যদিকে ভাটপাড়া পুরসভা, যেখানে চেয়ারম্যান সহ 30 জন তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। গারুলিয়া পুরসভায় 21 জনের মধ্যে 10 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। আর অন্যদিকে হালিশহর পুরসভা, যেখানে একসঙ্গে 16 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। কাথি পুরসভায়, যেখানে 17 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 12 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। আর এরই পাশাপাশি ডায়মন্ড হারবার পুরসভা, যেখানে 8 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। পুরসভায় 16 জন তৃণমূল কাউন্সিলর, যাদের মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। এসডিওর কাছে গিয়ে পদত্যাগ পত্র তৃণমূল কাউন্সিলরদের। সরকারের নির্দেশের পরই আজ থেকে মালদায় চালু হোল্ডিং সেন্টার। ইংরেজ বাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে 9 বাংলাদেশিকে। 9 বাংলাদেশের মধ্যে 3 মহিলা সহ 6 জন নাবালক ও নাবালিকা আছে। 9 বাংলাদেশিকে গাজল থেকে ধরে আনা হয়েছে। এই হচ্ছে মালদার হোল্ডিং সেন্টার। এখানেই 9 জন বাংলাদেশিকে ধরে আনা হয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। এবার তাদেরকে পুশব্যাক করবে। বিএসএফের সঙ্গে কথা বলেছে। মালদা জেলার একমাত্র হোল্ডিং সেন্টার এটা কর্মক্ষেত্র হিসেবে ব্যবহার করতো আগে সরকার। এখন এটাকে এই হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করবে জেলা প্রশাসন। অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা। আমাদের ভারতীয় নাগরিক নয় এরকম যে সমস্ত ব্যক্তি আছেন, তাদের তো অবশ্য হচ্ছে পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে, আমাদের দেশ থেকে, তাদের নিজেদের দেশে এখান থেকে তাদের ব্যবসা করতে হবে। এটা তো খুবই জরুরি। প্রথম হচ্ছে আমাদের রাজ্যকে সুরক্ষিত করব, আমাদের দেশকে সুরক্ষিত করব। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যা আমাদের রাজ্যটাকে ওই রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জিহাদিদের একটা করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল। অন্তত ইনফিল্ট্রেশনরা ভয় পাবে, সন্ত্রাসবাদীরা ভয় পাবে। দেখুন, এটা নাগরিকত্ব দেওয়া বা অবৈধ প্রবেশ কমপ্লিটলি কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই কোনো তথ্য এসছে, তারা এটা করছে। সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্টার্স, তাদের বিরুদ্ধে শাস্তি হোক, কিন্তু যারা ভারতের নাগরিক তাদের বিরুদ্ধে যাতে কোনো এই ধরনের দমন-পীড়ন না হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।